হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড 2। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম ইউটা ইউজির বুকের মধ্যে তার ভাঙা তরোয়াল ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। আর এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ইউজি ইতাদোরির বুকের মধ্যে যে সুকুনা বসে থাকে তাকে। আর অপোজিট সিনে আমরা দেখতে পাই নাওয়া তোজিকে অনেক স্পিডে মারে এবং তাকে কাপড় ধোয়ার মতো করে ধৌত করে। তোজো নাওয়ার যে টেকনিক রয়েছে সেটাই বুঝতে পারছে না, কিন্তু তাকে যে নোয়া এত মারছে তারপরেও সে আবার নতুন করে দাঁড়িয়ে পড়ছে। নাওয়া তাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি কেমন মানুষ, আসলে তুমি কি? আর তোজো তখন এমন একটা উত্তর দেয়, সে বলে আমি 10টা ভাইয়ের মধ্যে একাই বড়। আর এখন তোজো একটি টেকনিক ইউজ করে যার নাম হলো ফ্লোয়িং রেড স্কেল, আর যেটার মাধ্যমে সে তার চোখকে শক্ত করতে পারে। আর নাওয়ার যে সুপার স্পিড রয়েছে সেটা সে দেখতে পাবে। আর নাওয়া আবার যখন তার উপর অ্যাটাক করে, আর তোজো এবার তাকে ধরেই ফেলেছিল, আর নাওয়া তখন তার পেটের মধ্যে চাকু মেরে দেয়, আর যেটার কারণে তার পেট থেকে অনেক রক্ত বের হয়। আর নাওয়া তখন বলে তুমি অনেক টেরা, এর জন্য আমাকে আমার অস্ত্র ব্যবহার করতেই হলো। আসলে তুমি ব্লাড ম্যানিপুলেশন করতে পারো তাই না? তাহলে তোমার মধ্য থেকে যে এখন রক্ত বের হচ্ছে ওইটাকে যে তুমি আরামেই থামাই ফেলবে, কিন্তু আমি এটা দেখবো তুমি এই অবস্থায় আর কতক্ষণ লড়তে পারো। আর আমি যে তোমার উপর চাকু ইউজ করেছি এটা তুমি কাউকে বলো না। আসলে যে ওয়ান সোর্সারাস রয়েছে যারা হাতিয়ার ব্যবহার করে ওইটা আমার একদমই পছন্দ না। আমার বড় ভাইও এইরকমই বেশরমের মতো একা একাই চাকু নিয়ে ঘুরে, কিন্তু এদের সাহস দেখো, এরা তোজিকে গালি দেয়। আর তোজো তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার ভাইদের অনেক ঘৃণা করো? আর নায়োয়া তখন বলে যে হ্যাঁ, এটা ঠিক। বড় ভাই যা ছোট ভাইয়ের থেকে অনেক কমজোরি, তাকে তো ডুব দিয়ে মরে যাওয়া উচিত। আর তোজো তখন বলে তুমি হয়তো তোমার সেই বড় ভাইয়ের জন্য আজকে এত পাওয়ারফুল। আসলে বড় ভাইগুলো ছোট ভাইয়ের জন্য একটা রোল মডেল হয়, আর যদিও কোনো খারাপ পথে চলে যায় তখন সে সেই পথে যাওয়ার জন্য ছোট ভাইদেরকে মানা করে। আর বড় ভাই যদি সঠিক পথ দিয়ে যায় তাহলে তার পেছন পেছন তার ছোট ভাই তাকে ফলো করে যায়। হতে পারে তুমি এত শক্তিশালী, এর পেছনে তোমার বড় ভাইয়ের কোনো হাত রয়েছে, বা তোমার বড় ভাই অনেক কমজোরি। আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো না আমি এত টেরা কেন, কারণ আমার কোনো রোল মডেলই নেই। আর নায়িকার নজর তখন তার নিচের দিকে যায়। চোজোর তো রক্ত সব জায়গায় একবারে ছিটে বিতে পড়ে গেছে। চোজো তখন আবারও বলে আমি যতই ভুল করি না কেন আমার ভাইয়ের থেকে আমাকে আগে থাকতে হয়, আর যেই কারণেই আমি এত শক্তিশালী। তখন সেইখানে খুনের সমুদ্র হয়ে যায়। আর নাওয়া এখনো বুঝতে পারছে না যে তার এত রক্ত বের হয়ে যাচ্ছে তারপরেও সে কিভাবে এখনো বেঁচে আছে। আসলে নাওয়া জানে না তোজো হচ্ছে ডেড পেন্ডিং কার বুম, হ্যাঁ। আর এটা হলো মানুষ এবং কার্সের মাঝখানের যে হাইব্রিড রয়েছে সেই জায়গা, কারণ সে তার কার্স তার শরীরের ব্লাডে রূপান্তরিত করতে পারে। যতক্ষণ তোজির কাছে তার কার্স এনার্জি থাকবে ততক্ষণ সে মরবে না, তার রক্ত যতই পড়ে যাক, কারণ সে আবার তার শরীরে রক্ত রূপান্তরিত করে ফেলবে। তখন নাওয়া তোজোর ব্লাড থেকে পলাইতে শুরু করে। আর তখনই নোয়া খেয়াল করে দেখে তার পা মাটির সাথে লেগে যাচ্ছে। আসলে তোজির যে রক্ত রয়েছে সেটা সুপার গোলুর মতো তার পায়ের সাথে লেগে যাচ্ছে। আর তোজি তখন তার পিয়ার্সিং ব্লাডের অ্যাটাক শুরু করে দেয়। নাওয়ার কাছেও তার বাবার 24 এপিএস অ্যান্টি টেকনিক আছে, আর যেটার মাধ্যমে সে 1 সেকেন্ডের মধ্যে 24 মুভস করতে পারবে। কিন্তু তার এটা জানা ছিল না যে চোজোর কাছে সুপার নোভার টেকনিক আছে, আর যেটা সে 1.5 বছর ধরে কষ্ট করে তৈরি করছে। আর এই টেকনিকের মূল কাহিনী হচ্ছে সে তার টার্গেটের ওপর যে কোনো সাইড থেকে একবারে অ্যাকুরেসি 100 অ্যাটাক করতে পারবে। আর নাওয়াও এখন তার সেই অ্যাটাকের মধ্যে চলে আসে। আর তোজো এখন নাওয়াকে একবারে মেরেই ফেলতে লাগিছিল, আর হুট করে সেইখানে ইউটা তার পেছনে চলে আসে আর এক ঘুষি মেরে তাকে নিচে একবারে ফেলে দেয়। আর সে তার সাথে ইউজির শরীরও নিয়ে আসে। নাওয়া এখন বমি করতে শুরু করে দেয়। আসলে তোজো কোনো একটা মানুষ নয়, আর এর জন্য তোজোর যে ব্লাড রয়েছে সেটা নাওয়ার জন্য একটা বিষের মতো কাজ করছে। ইউটা তখন বলে আমি তোমাকে ঠিক করতে পারবো, আমার যে রিভার্স টেকনিক অ্যাবিলিটি রয়েছে সেইটা দিয়ে কিন্তু আমি অপরজনাকেও ঠিক করতে পারি। আর এটা আমি করব, কিন্তু তোমাকে হায়ার আপসের কাছে গিয়ে বলতে হবে আমি ইউজিকে গিয়ে মেরে ফেলেছি। আর এরপরে আমরা ইউজির একটা ভিশন দেখতে পাই। যখন সে একটা ছোট্ট বাচ্চা ছিল তখন সে তার বাবা জিনকে দেখতে পায়, আর ঠিক তখন সেইখানে ইউজির যে গ্র্যান্ডফাদার রয়েছে সেও চলে আসে যার নাম বাসু। আর তখন সে জিন ইতাদোরিকে বলে তোমার লাইফ তুমি যে করে ইচ্ছে বাঁচো, কিন্তু তুমি সেই মহিলার কাছ থেকে দূরে থাকো, আর না হলে তুমি মারা যাবে। আর জিন ইতাদোরি তখন বলে অন্তত ছেলের সামনে এই কথা না বলো, বাচ্চাদের তো সবকিছুই মনে থাকে। আর তখন বাসু বলে আমি জানি তোমার একটা বাচ্চা প্রয়োজন ছিল, কিন্তু তার বদলে কাউরির মৃত্যু। আর ঠিক তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, আর সে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে শ্বশুর,
আর এই মেয়েটি হচ্ছে আসলে ইউজি ইতাদোরির মা কাউরি। আর এর মাথায়ও আমরা এই সেম ধরনের নিশান দেখতে পাই, যে নিশানটা নকল গেতোর মাথার মধ্যে রয়েছে। আর যাই হোক, ইউজি ইতাদোরির এই স্বপ্ন এখানেই শেষ হয়ে যায় আর ইউজির চোখ খুলে যায়। আর ইউটা তার পেছনেই বসে রয়েছে আর সে হাসতে হাসতে বলে, যাই হোক তুমি তো বেঁচে আছো। আর ইউটা এখন বলা শুরু করে কিছু মাসের আগের কথা। গোজো সেন্সে আমার সাথে দেখা করতে এসেছিল আর সে আমাকে বলেছিল আমি যেন তোমার খেয়াল রাখি। আসলে আমি তোমার সাথে তখন লড়াই করার শুধু এটা নাটক করেছিলাম। গোজো সেন্সে বলেছিল কাল যদি আমার কিছু হয়ে যায় ইউটা, তাহলে তুমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের খেয়াল রেখো, আর বাকি যেগুলো রয়েছে তারা তো তাদের নিজেকে এমনি সামলাই নিবে। আর ইউটা তখন বলে আপনি তো গোজো স্যার, আপনার তো কিছু হওয়ার কথা না, আপনার কি হবে? আর গোজো স্যার তখন বলে বিশেষ করে ইউজি ইতাদোরির খেয়ালটা একটু বেশি রাখবে, ও আসলে তোমার মতোই, ও একবার মৃত্যুর যে স্বাদ সেটা ভোগ করে ফেলেছে। আসলে মেন বিষয় হচ্ছে ইউটা ইউজিকে মারার জন্য শুধু জাস্ট এটা নাটক করছিল, কারণ ইউটা যদি ইউজিকে না মারতে চাইতো তাহলে অন্য কাউকে পাঠাইতো ইউজিকে মারার জন্য। হায়ার অ্যাপস বি কোনো বোকা মানুষ নয়, আমি যেন তোমাকে সত্যিই মেরে ফেলি এর জন্য ওদের সাথে আমি বাইন্ডিং বাউলিয়েছিলাম, আর যেইটার কারণে আমাকে তোমাকে সত্যিকারেই মেরে ফেলতে হয়েছিল। ইউজি তখন ইউটাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কিভাবে বেঁচে আছি, আর ইউটা তখন বলে রিভার্স কার্স টেকনিকের কারণে। আর আমরা জানতে পারি ইউজির হার্ট যখন বন্ধ হয়ে যাবে ঠিক সেই সময় তার পুরো হার্টকে সে হিল করে ফেলেছিল, আর এইটা করার কারণে হারাপসের দেওয়া কথাটাও সে রাখতে পারলো, আর ইউজি ইতাদোরিও মরলো না। আর তোমার জন্য মরে আবার বেঁচে ফেরা এটা তো নতুন কোনো ব্যাপার না, কিন্তু বেশি লোক জানে না যে ইউটা এভাবে আর একজনকেও হিল করতে পারে। কোনো না কোনো দিন তো অবশ্যই লোকজন এইটার বিষয়ে জেনে যাবে, কিন্তু বর্তমানে তো সবাই জানে যে পৃথিবীতে এখন ইউজি মারা গেছে। আর ইউজি তখন ইউটাকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য এত কিছু কেন করলে? আর ইউটা তখন বলে আমি যেসব লোকের পরোয়া করি ওই সব লোক তোমার পরোয়া করে। আমার কাছেও এমন এক সময় ছিল যখন ভয়ঙ্কর পাওয়ার ছিল, আর এখন তোমার যে পাওয়ার রয়েছে ওইটা তোমার নিজের পাওয়ার নয়, আর এটাই তোমার কোনো দোষও নেই। আর ঠিক সেই সময় সেইখানে মেগুমু চলে আসে, তখন সে ইউজিকে বলে আমরা এখন জুজুৎসু হায়ে ব্যাক যাচ্ছি, আমরা তোমাকে লুকাই সেখানে নিয়ে যেতে পারি। আর ইউজি তখন বলে আমি সেখানে যেতে পারি না, কারণ শিবুয়া স্টেশনে এতগুলো লোক শুধু আমার জন্য মারা গেছে। আর মেগুমু তখন বলে এইটার জন্য তোমার এতে কোনো দোষ নেই, তুমি হেরে যেতে পারো না, আমরা কোনো হিরো নই, আমরা জুজুৎসু সর্সার্স, আমাদেরকে কেউ কখনো বুঝতেই পারে না, আমাদেরকে লোকজনের সাহায্য করতে থাকতে হবে শুধুমাত্র এই কারণে যে আমরাও এখনো বেঁচে আছি আর আমাদেরও এখনো অস্তিত্ব রয়েছে। আর ইউজি তখন মনে মনে এইটা ভাবছে আমি তোমাদের সাথে থাকতে পারবো না, কারণ আমার জন্য তোমাদের ওপরও অনেক বড় বিপদ আসবে। তখন মেগুমো ইউজিকে বলে আমার তোমার কাছ থেকে সাহায্য লাগবে। নকল গেতো মানে কেনজাকুনে কিলিং গেম শুরু করে দিয়েছে, আর যে কারণে জুজুৎসু সর্সারাস এক দুইজনকে মারতে পারবে, আর যেটার নাম হলো কালিং গেম। আর মেগুমির বোন সুমুক গেমিনিকেও এই গেমের সাথে জড়িয়ে ফেলেছে, আর এই কারণে আমার তোমার কাছ থেকে সাহায্য প্রয়োজন। আর এইটার পর কালিং গেমের কিছু রুলস বলা হয়, আর এইটার প্রথম রুলস হচ্ছে সবাইকে 19 দিনের মধ্যে এই গেমের মধ্যে ইন্টার করতে হবে, আর যদি কেউ এই রুল ভেঙে ফেলে তাহলে তাকে তার সমস্ত কার্স থেকে রিমুভ করে দেওয়া হবে, আর যেই কারণে সেই প্লেয়ারটা মারা যাবে। আর পার্টিসিপেট করার জন্য তাদেরকে কলোনিতে যেতে হবে, যদি সে কাউকে মারে এর জন্য সে আলাদাভাবে পয়েন্টস পাবে। আরও অনেক রুলস আছে যেগুলো সম্পর্কে আমরা আগে জানবো। ইউজি এখন ইউটাকে বলে সুকুনা মেগুমুর জন্য কোনো তো একটা প্ল্যান করছে, শিবুয়ার মধ্যে সুকুনার অনেকগুলো লোক আমাকে খাওয়াই দেওয়া হয়েছিল, আর যেই কারণে সুকুনায় আমার পুরো শরীরের ওপর কন্ট্রোল করে ফেলেছিল। এখন আমার শরীরের মধ্যে সুকুনার 15টা লোক রয়েছে, আর এখনও আমার নিজের ওপর ভরসা আছে সুকুনা এখনও চাইলেও আমার শরীরের ওপর কন্ট্রোল করতে পারবে না। আর যদি ভুলেও আমি কখনো সুকুনা হয়ে যাই তাহলে সাথে সাথে আমাকে তোমরা সবাই মিলে মেরে ফেলবে। আর ইউটা তখন বলে ঠিক আছে। ইউজি এখন মেগুমুর কাছে প্রশ্ন করে এখন আমাদের কি করা উচিত, আর এখন মেগুমু বলে আমাদের তো সর্বপ্রথম এইখান থেকে জুজুৎসু হায়ে যাওয়ার দরকার, সেইখানে গিয়ে মাস্টার টেনজেনের সাথে দেখা করতে হবে, আর তার কাছে জিজ্ঞাসা করতে হবে গোজো সেন্সেকে আমরা কিভাবে সেইখান থেকে আবারও মুক্ত করব, আর কেনজাকুনে আসলে কি প্ল্যান করছে, কালিং গেমে আসলে সে কি করতে চাইছে। এই সকল প্রশ্নের উত্তর শুধু মাস্টার টেনজেনই দিতে পারবে। ইউজি তখন জিজ্ঞাসা করে মিস ইউকি কি এসব বিষয়ে জানে? তখন মেগুমি বলে এই আইডিয়া ইউকিরই, সে প্রথম থেকেই জুজুৎসু হায়ের মধ্যে লুকায় রয়েছে। তখন ইউজি ইতাদোরি বলে আমরা মাস্টার টেনজেন কি যে ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ার আমরা কিভাবে পার করব।
সেই ব্যারিয়ারে তো হাজারটা দরজা রয়েছে আর যেটা ঘূর্ণমান অবস্থায় থাকে, আর সেইটার মধ্যে শুধু একটা মাত্র দরজায় ডোম অফ স্টার করিডরে নিয়ে যায়, আর যেইখানে মাস্টার টেনজেন থাকে। আর আমরা যদি আসল দরজা না খুঁজি তাহলে তো আমরা টেনজেন স্যারের সাথেও দেখা করতে পারবো না। এখন ইউজি মেগুমেকে জিজ্ঞাসা করে নোবারার এখন কি অবস্থা, আর তখন মেগুমু কিছুই বলে না, সে তার মাথার নিচের দিকে নামাই ফেলে, আর যেটার মানে নোবারা এখন এই পৃথিবীতে আর নেই। আর যেটা শুনে ইউজির এখন খুব খারাপ লাগে। আর তোজো তখন সেইখানে আসে এবং সে বলে আমি সেই ব্যারিয়ারের মধ্যে ঢোকার রাস্তা বের করতে পারি। মাহি সেখান থেকে একবার ডেট পেন্ডিং এবং সুকুনার যে লোক রয়েছে সেইটা চুরি করেছিল, আমরাও এখন ঠিক সেইটাই করব। তারা সবাই এখন জুজুৎসু হায়ের মধ্যে চলে যায়, আর যেখানে গিয়ে তারা মাকির সাথে দেখা করে। কিন্তু মাকি এখন একবারেই অন্যরকম লাগছিল দেখতে, কারণ শিবুয়াতে যে মারামারিটা হয়েছিল সেইখানে তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল। হ্যাভেনলি রেস্ট্রিকশনের মাধ্যমে তার পুরো বডি তো ঠিক হয়ে গেছে, কিন্তু শরীরে দাগ রয়ে গেছে। আর ইউকিউ ঠিক তেমনই ছিল। আর তোজো এখন বলে স্টার অফ করিডোরে একটা বিজরি রয়েছে, ও জুজুৎসু হাই কার্স টুলস আর বাকি অবজেক্টসকেও সেইখানে রাখে। আর সেই বিজরির মধ্যে তোজোর 6টা ভাইয়ের ডেড পেন্টিং রয়েছে, আর তোজো তার টেকনিকের মাধ্যমে তাদের লোকেশন সে ট্র্যাক করতে পারে। মাকি তখন বলে ওইসব সবকিছুই ঠিক আছে, আসলে এ কে? আর ইউজি তখন বলে এখনকার জন্য তুমি এটা মেনে নাও, সে আমার ভাই। আর যেটা শুনে তোজোর খুবই ভালো লাগে, আর তোজো এখন তাদেরকে যেটা আসল দরজা সেইটার কথা বলে এবং তাদের দেখায়, আর যেটার মাধ্যমে তারা স্টার করিডোরে চলে যায়। আর তোজোকে এইখান থেকে বিজড়িতে যাওয়ার রাস্তাও সে দেখতে পায়। আর সে তখন বলে আমি খুব তাড়াতাড়ি আমার ভাইকে এইখান থেকে আজাদ করে ফেলবো। আর ঠিক সেইখানেই তারা একজনার রক্তেরও নিশান দেখতে পায়, আর এটা সেই জায়গা যেইখানে তোজি রিকার ওপর গুলি মারছিল। ইউকি তখন বলে 12 বছর পূর্বে এইখানে একটা ঘটনা ঘটেছিল, আমরা এটাও বলতে পারি সবকিছুর মূল সেইখান থেকেই শুরু হওয়া। এরা সবাই মেন হলে চলে যায়, কিন্তু তারা সেইখানে গিয়ে আলো ছাড়া আর কিছুই দেখতে পায় না। আর ইউকি তখন বলে টেনজেনের যখন ইচ্ছা হবে তখন সবাই তাকে দেখতে পাবে, আর তারা মনে করে গোজো হয়তো সিল হয়ে গেছে, এর জন্য টেনজেন আমাদের সাথে দেখা করবে। আর যখন দেখে টেনজেন সেখানে আসে না, তারা তখন পেছনের দিকে ঘুরে চলে যেতে লাগে। আর ঠিক সময় টেনজেন তখন এদেরকে আওয়াজ দেয়, আসলে কেমন আছো তোমরা সবাই? জেনিন ঘরের ছেলে অর্থাৎ মাকির রক্ত ইউটা, ডেড পেন্ডিং তোজো, সুকুনাকি ব্যাসেল, ইউজি ইতাদোরি। আর এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, টেনজেনের সাথে তো এদের দেখা হয়ে গেল, এখন টেনজেন কি এদেরকে গোজো সাতোরুর সম্পর্কে কিছু বলবে নাকি বলবে না, এই নিয়ে আলোচনা হবে পরের এপিসোডে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।